হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে আমরা যাব জামালপুরে পুজো করতে। তো আমার ছেলে যখন মানে পেটে ছিল, তারপরে মানে সেই সময় তারপরে যখন ওটি রুমে ছিল, তো সেই সময় আমি হচ্ছে কিছু ঠাকুরের কাছে আর কি মানত করেছিলাম যে আমার ছেলে হওয়ার পর, ছেলে সুস্থ থাকলে, আমি সুস্থ থাকলে তারপরে তোমার কাছে গিয়ে পুজো দেবো। তো 1 বছর হয়ে গেল, সম্ভব হয়ে ওঠেনি, অনেক সমস্যার কারণে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, কিছু কিছু পুজো দিয়েছি, অনেক জায়গায় মানসিক করা আছে, তো এখনও 2-3 জায়গায় বাকি আছে। তো চলো আজকে হচ্ছে জামালপুরটা কমপ্লিট করব, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো রেডি ফেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আর রেডি হয়ে গেছি। ছেলে অনেক জ্বালাচ্ছিল, তো ওকে কোনো রকমের ঘুম পাড়িয়ে তো এখন আমরা রওনা দেবো জামালপুরে। তো চলো তাড়াতাড়ি। আচ্ছা, টাটা। তো গাইজ ফাইনালি তোমাদের সাথে আজকে শেয়ার করছি যে আমরা জামালপুরে ঠিক কীভাবে গেলাম, মানে কত কিছু পাল্টে পাল্টে গেছি। তো এখন আছি নৌকায়, তো আমরা আছি স্বরূপগঞ্জ ঘাটে, তো আমরা যাব নবদ্বীপ ঘাটে, ওখান থেকে যাব বিষ্ণুপ্রিয়ায়। তো চলো নৌকা। তো গাইজ আমরা উঠে পড়েছি ট্রেনে, আমরা নামবো পাটুলিতে। তো নৌকা হয়ে তারপরে আমরা টোটো ধরেছিলাম, তো সেটা আর কি দেখানো হয়নি। তো দেখো ফাইনালি আমরা নেমে গেছি পাটুলিতে। তো এইবার পাটুলিতে কিছুটা আর কি হাঁটতে হবে, বেশিক্ষণ না, জাস্ট সামান্য 3-4 মিনিট হেঁটেই তারপরে আমরা হচ্ছে ওখানে পেয়ে গেছিলাম আমাদের অটো। তো অটোতে উঠে পড়েছি, তারপরে অটোতে আর বেশি কিছু পাল্টাতে হবে না, অটো থেকে ডাইরেক্ট তোমাকে জামালপুর মন্দিরে নামিয়ে দেবে। তো গাইস আমি ফাইনালি চলে এসেছি জামালপুরের সেই মন্দিরে। তো আজকের দিনটি ছিল সোমবার, সরি আমি আজকে ভুল করে বলে ফেললাম, মানে যেদিন আমরা পুজো দিতে গেছিলাম সেই দিন ছিল সোমবার। আর আমার ছেলের নামে আর কি মানত করেছিলাম যে ওকে নিয়ে আসবো, পুজো দেবো, তাই সময় পেলাম চলে আসলাম, নইলে আর আসা হবে না, এরপরে আরও বেশি ঠান্ডা পড়ে যাবে, তাই আর কি চলে আসলাম। তো দেখো দু সাইডে কত সুন্দর দোকান বসেছে, এখানে কানের মোটামুটি বেশ ভালোই। আমি যখন ঢুকেছি মনে হচ্ছিলো যে মেলা, ওখানে কিন্তু সারা বছর এরকম থাকে, ঢুকবে দেখবে সারা বছর, মানে যতবারই পুজো দিতে যাও না কেন মেলা, লোক একটু কম বেশি হয়। তো এর আগে একবার এসেছিলাম পুজো দিতে, তখন কিন্তু এত লোক দেখিনি, তো আমি বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল যে কিছু একটা আজকে আছে। তো তারপরে অনেকটা যাই, এগুলো দেখো কত সুন্দর। তো যেতে যেতে তোমাদেরকে বলছি শোনো, তো অনেকটা ভেতরে যাই, তারপরে শুনতে পাই যে আজকে নাকি অন্নপ্রাশনের ডেট আছে। তো এই জন্য এত ভিড়, যেহেতু এটা একটা মানে জাগ্রত ঠাকুর, এখানে অনেকের বাচ্চাদের আর কি মুখে প্রসাদ দেয়। তো এই যে ডান দিকে দেখো, এইদিকে নাকি কালকে বিয়ে হয়েছিল কত বড় করে, তো এত সুন্দর করেছিল প্যান্ডেলটা, আমার তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে যাই আর একবার গিয়ে বিয়ে করি। তো যাই হোক গাইস, সত্যি খুব ভালো লাগছিল। তো আমরা যাই হোক ওখান থেকে পুজোর ডালা নিয়ে তারপরে আর কি রওনা দিয়েছিলাম। অনেকটাই হাঁটতে হয় 2-3 মিনিট, আর আমরা যেহেতু সব কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম, এই জন্য আমাদের একটু সময় লাগলো। মোটামুটি কিছু জিনিস আমরা কেনাকাটাও করেছি, সেই জন্য জামালপুর আসবো আর সেখান থেকে কিছু নিয়ে যাব না, তা তো হয় না, না যে তীর্থস্থান থেকে কিছু একটা নিয়ে যাব। তো তার জন্য আমাদের যেতে একটু লেট হচ্ছিল। আর এদিকে আমার ছেলে দেখো ঘুমিয়ে গেছে, কারণ ও তো বাচ্চা, এবার ওরও তো একটা জার্নি হচ্ছে না, এই জন্য আর ওর যেখানে সেখানে যখন তখন আর কি বাবার কাঁধ পায়ে ঘুমিয়ে পড়ে। তো গাইস ভিডিওটি আমরা করেছি 8ই ডিসেম্বর, যেদিন আমাদের অ্যানিভার্সারি ছিল। তো সময়ের অভাবে আর কি ভিডিওটা এডিট আপলোড কিছুই করতে পারিনি। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি, আজকে ভিডিওটা এডিট করছি, তো তোমরা হচ্ছে দেখতে পাবে 2 জানুয়ারিতে। তো 2 জানুয়ারিতে যারা ভিডিওটি দেখবে অবশ্যই আমাকে কমেন্ট করবে হ্যাপি নিউ ইয়ার, আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো এই ভিডিওর মাধ্যমে বললাম। আর এদিকে দেখো এই যে নাচছে না দাও নিয়ে, তো তোমাদেরকে এখানে একটা কথা বলি যে আই থিঙ্ক ইনার মনে হয় কোনো মানসিক আছে, বাচ্চা যেমন মুখে অন্নপ্রাশন, যে ছেলে হলে এই দেবো, পাঠা বলি দেবো, বেশিরভাগ এখানে মানুষের হয় পাঠা বলি দেওয়া। তো আমার জানি না কেন এটা খুব খারাপ লাগে। ভগবান কি কখনো খুশি হয় কোনো জীবের প্রাণ নিয়ে? আমার তো মনে হয় না। যাই হোক, বাদবাকি তোমাদের ব্যক্তিগত ডিসিশন বা অভিমত যাই বলো সেটা জানি, আমার ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না, আমার খারাপই লাগে।
তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু আমি পুজোর দিকে আর কি যাচ্ছি, যে পুজো দেবো। ভিড় তো মোটামুটি ভালোই ছিল, তাই একটু সময় লেগেছে। তো পুজো টুজো দিয়ে এসে তো আমি এখানে দেখছি যে চারপাশে রাউন্ড করছিল, মনে হয় 7বার বা 6 এরকম কোনো নিয়ম আছে। তো আমিও সেটা দেখছিলাম, আর এদিকে হচ্ছে বাইরে যে একটা শিবলিঙ্গ আছে সেটাকে আমি পুজো দিয়ে দিচ্ছিলাম। তো এখানে আমার জামালপুরে হচ্ছে এই নিয়ে হচ্ছে দ্বিতীয়বার আসা। তোমরা কে কতবার এসেছো, বা কে ফার্স্ট টাইম এসেছো, বা কেউ এখনও যেতে চাওনি, আমাকে কিন্তু অবশ্যই জানিও। তোমরা কমেন্ট করলে আমি এটা জানতে পারবো যে তোমরা আমার ভিডিও দেখো বা আমার ভিডিও পছন্দ করো। তো তোমাদের কমেন্টেই আমি আর কি ভিডিও করার উৎসাহ পাবো। আর একটা কথা, ভিডিও আমি আরেকটা কারণে করি, কারণ আমার নিজের খুব ভালো লাগে, আর এটা স্মৃতি হয়ে থাকবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।